আমার জাতি যদি 4টা কাজ করত, তাহলে মনে হয় যতটুক ভালো আজকে এই দেশটাকে আল্লাহ বাসে, এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসত। আমার জাতি যদি 4টা কাজ করত, হককে যদি হক বলে স্বীকার করত, হকের যদি কোনোদিন বিরোধিতা না করত, হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে যদি ক্রিটিসাইজ না করত, আর আমার জাতি হকের উপরে চলতে পারতেছে না কোনো কারণে, তারা যদি ডেলি আল্লাহর কাছে মাপ চাইত, কয়টা কয়টা মনে থাকবে? হককে যদি হক বইলা স্বীকার করত, হকের যদি কোনোদিন বিরোধিতা না করত, হকের উপরে যারা চলে তাদেরকে যদি ক্রিটিসাইজ না করত, আর যারা চলতে পারে না কোনো কারণবশত, তারা যদি ডেলি ইস্তেগফার করত, মাপ চাইত যে আল্লাহ পারি না, তাইলে মনে হয় এর চেয়ে কোটি গুণ বেশি এই জাতিকে ভালোবাসতেন। ইতিহাস আমাকে বলে, ইতিহাস, আমি 1400 বছরের ইতিহাস জানি, আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমার জাতি যদি এই 4টা কাজ করত, এই জন্য আমি যুবকদের পায়ে ধরি, যুবক, হকের উপরে চলতে পারবো না তো তওবা করো, ইস্তেগফার করো, হককে হক বলে স্বীকার করো, হকের কোনোদিন বিরোধিতা করো না, যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করো না। তুমি পারো না তো ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাও, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আল্লাহ মাফ করতে দেরি করবে না এই উম্মতের জন্য। আমার কাছে প্রমাণ আছে, সময় নাই, আমি প্রত্যেকটার হাদিস থেকে, কোরআন থেকে দলিল দিতে পারি। যদি এই উম্মত মাপ চাইত, বিদায় আসেন আজকে আল্লাহর কাছে তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন আপনার হাবিবের আদর্শের বিরোধিতা করব না, আদর্শের উপরে চলতে চেষ্টা করব। নামান আর অঙ্গীকার করেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। হায় হায়, যে নবীর কারণে সব পাইলাম, আজকে ওই নবীর ইজ্জত যুবক কতটুকু রাখলো, পুরুষ কতটুকু রাখলো, নারী কতটুকু রাখলো, শিক্ষিত সমাজ কতটুকু রাখলো, অশিক্ষিত কতটুকু রাখলো, মনে হয় বুঝাইতে পারি নাই। নবীর ইজ্জত আমরা কতটুকু রাখলাম, নবীর আদর্শ কতটুকু আমাদের ভিতরে আছে। আমরা নির্যাতিত হব না তো হব না কেন? আল্লাহ তো আমাকে বুঝাইতে চায়, আমি কার জন্য করব? 99 জনই তো আজকে বিজাতির রঙে রঙিন, পশ্চিমাদের রঙে রঙিন। যদিও সূর্য ডুবতে ডুবতে বলে, পশ্চিম দিকে যাইতে যাইতে মুসলমানকে মেসেজ দিতে থাকে যে দেখো আমি কিন্তু পশ্চিমে যেয়ে ডুবা যাব। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, তোমরা পশ্চিমাদের দিকে তাকায়ও না, আমি ডুবা তো কালকে সকালে উঠতে পারবো, কিন্তু তোমরা চিরদিনের জন্য ডুববে, আর কোনোদিন উঠতে পারবে না। সূর্য কিন্তু এই মেসেজ দিতে দিতে যায়। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ দিতে পারি, মনীষীরা আমারটাই লেখা গেছেন, বা ওনারা যা লেখছেন ওইটাই আমি বলতেছি। সূর্য মেসেজ দিতে দিতে যায়। সূর্য 3টা মেসেজ দেয়। উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমার জীবনে আমি না উঠতে পারি। মধ্যখানে একটা চিৎকার দেয়, আমি পশ্চিমে যাইতেছি, যে ডুবা যাব। উম্মতে মুহাম্মাদি, তোমরা পশ্চিমাদের দিকে তাকাও না, যদি তাকাও তাহলে তোমরাও ডুবা যাবে, যেরকম আজকে আমরা ডুবা গেছি। আজকে আমরা ডুবে গেছি। কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। কয়েকদিন আগেও আমি বাংলা বাজার বয়ান করে গেছি, ঠিক না? হ্যাঁ,
আবার লম্বা করার প্রয়োজন মনে করি না। কথা লম্বা হইলেই যে অনেক হবে না, অল্প কথা দিলের ভিতরে গাঁথতে পারে। যদি আমি গাইথা নেই, হইতে পারে যুবক যদি দিলে গাঁথলো তো তার জীবন আজকে চেঞ্জ হইতে পারে। আমি নিয়ে যেতেছি, আল্লাহর জবাব এটাই। আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুর ইজ্জত রাখলো কতটুকু, আমি কার জন্য করব, কাকে আমি উপরে রাখবো, কার জন্য আমি নিরাপত্তার চাদর বিছাবো, কাকে আমি সুখের জীবন দিব, কাকে আমি ক্লান্তিহীন পালবো, কাকে আমি ইজ্জতের মালা পড়াবো। আমার বন্ধুর ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত কতটুকু রাখলাম আমরা, বলুক না। দেখানোর তো সময় নাই এখন যে নবীর কারণে কি পাইলাম, কি পাইছি নবীর কারণে। আজকে ইজ্জত কিরকম ধুলায় মিটাইয়া দিলাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু এক কারণে, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর রসুলের ধার দাঁড়ি নাই, আল্লাহর রসুলের আদর্শকে আদর্শ বাড়াই নাই, যার কারণে আমরা নির্যাতিত। নাহলে মুসলমান হবে নির্যাতিত আর আবাবিল উঠতে থাকবে, মুসলমান হবে নির্যাতিত আর মশা আমাদেরকে বিরক্ত করতে থাকবে, আর মুসলমান হবে নির্যাতিত, চিৎকারের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতে থাকবে। মুসলমান হবে নির্যাতিত আর বাতাসের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাবে। আর মুসলমান হবে নির্যাতিত আর জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা উঠতে থাকবে। এটা কোনোদিন সম্ভব ছিল না। ইতিহাস আমাকে এটা বলে না। ইতিহাস তো বলে একজন মুসলমানের চিৎকারের উপরে আকাশ থেকে ফেরেশতা নেমে আসছে। আজকে তো কোটি কোটি মুসলমান চিৎকার দিতেছে, কোটি কোটি মুসলমান চিৎকার দিতেছে। একজনের উপর আমি কিতাব খুলা দেখায় দিব, একজন মুসলমান চিৎকার দিছে, একজন মুসলমান চিৎকার দিছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, রব্বে মুহাম্মদ। এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? ইবনে ওমর বলতেছে, আমি নিজের চোখে দেখতেছিলাম আকাশটা ফাটলো, সাদা পোশাক পরিহিত সাদা ঘোড়ার উপরে মাথায় পাগড়ি ঝান্ডা নিয়ে ফেরেশতা বাহির হলো একজন প্রথম, তার পিছনে দলে দলে বাহির হতে শুরু করলো। চোখের পলকে প্রথম ফেরেশতা আমার মাথার উপরে আসলো আর একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ যা নুসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মাদি তোমাদের রবের সাহায্য চলে আসছে। যেইখানে আমরা ৮,০০০ লক্ষ দ্বারা বেষ্টিত ছিলাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকায়া দেখলাম ১,০০০ জান নিয়ে ভাগতে ছিল। আমরা পিছে দাওয়া করতেছি শুরু করলাম, যারা ভাগার তারা ভাগা গেল, বাকিগুলাকে জাহান্নামে পৌঁছায় দিলাম, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একজনের চিৎকারে তো সাহায্য নেই মারছে, এক মহিলার চিৎকারে কোরআন নাই মারছে, কোরআন কোরআন কোরআন, এক মহিলার চিৎকারে। আপনি সূরা মুজাদালা করতে কে পাইলেন? কিয়ামত পর্যন্ত তো ওই মহিলার নাম কেউ জানতো না। গরিব মহিলা খাওলা বিনতে সালাবা, এক মহিলার চিৎকারে হাত উপরে উঠায় বলছে ইলাহি, একটা চিৎকার দিছে ইলাহি বইলা, আফনা শাবাবি, আমার যৌবন শেষ, আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই, তাফাররাকা আহলি, ইসলামের কারণে পরিবার পরিজনের থেকে দূরে, লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট ৮টা বাচ্চা, ইন জামামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি তো খাইতে পাই না, ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠাইলে একটা পুরুষ ৮টা বাচ্চা পালতে পারবে না। জাহেলিয়াতের যুগের এক ঘটনা ঘটে গেছে আমাদের সাথে।
আপনার নবী তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার বন্ধু তো আমার পক্ষ দিতে চায় না। আপনার বন্ধু তো বলে খাওলা হারিমতি আলাইহি, তুই এর উপরে হারাম হয়ে গেছ। বলতে দেরি, সূরা মুজাদালা নাইমা আসতে দেরি করে নাই। এক ফকির মহিলার ডাকে, গরিব মহিলার ডাকে পুরো সূরা চলে আসছে। পুরা মুজাদালা পড়া দেখেন। আজকে রাতের পর রাত কাঁদতেছে, রক্তে ঝরতেছে সমানে। 5 তারিখে যে 90 দিন পুরা হবে, 90 দিন ফিলিস্তিনের যুদ্ধে। প্রতি রাত্র এখন ফিলিস্তিনে বাজতেছে 7টা বাজার কাছাকাছি। 6 মিনিট বাকি আছে রাত্রে সন্ধ্যা 7টা বাজতে। একটা রাত আসে না যেন কিয়ামত আসে। সারা দুনিয়ার উলামারা এরা কি দোয়া করে না বলেন? জিজ্ঞেস করেন, দোয়া করেন না ডেলি? না মাদ্রাসায় দোয়া হয় না? জিজ্ঞেস করেন। হযরত তো জানে ওনার পুরা বোলায় কয়শো মাদ্রাসা আছে বলেন? 500 থেকে 700 ছোট বড় মাদ্রাসা আছে। সব মাদ্রাসায় তো দোয়া হইতেছে, উপর থেকে জবাব আসে না কেন? আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আসে না আমরা নবীর ইজ্জত রাখি না। আমার নবীর আদর্শকে আমরা, যুবক ইচ্ছা স্বাধীনতা দিছে, আজকে তুমি চলতে পারো। মুসলমান উম্মতে মুহাম্মাদি ইচ্ছা স্বাধীনতা দিছে, দেখা যার খুশি যেমন খুশি তেমন চলতে পারে। মনে আছে ছোটবেলায় স্কুলে যখন পড়তাম, তখন স্কুলে খেলার ভিতরে একটা পর্ব ছিল, যেমন খুশি তেমন সাজো। আজকে আছে কি আছে না আমি জানি না, কিন্তু ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন খেলার সময় আসলে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। ওটা একদিনের জন্য ছিল, পরের দিন সাইজা গেলে পাছা লাল। উস্তাদরা বলতো, শিক্ষকরা, ওটা তো একদিনের জন্য ছিল, তুই আজকে আবার সাইজা আসছস কেন? ওই দিন উস্তাদের উস্তাদ সাজলেও কিছু বলতো না, কেননা সুযোগ দিছে যেমন খুশি তেমন সাজো। আজকে স্বাধীনতার কারণে, ইচ্ছা স্বাধীনতার কারণে যেমন খুশি তেমন সাজতে পারি। কালকের মাঠ, কিয়ামতের দিনের মাঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আখেরাতের রাজা, শুধু দুনিয়ার রাজা না, আখেরাতেরও রাজা। গুইসাব বলতেছে, গুইসাব গুইসাব বলতেছে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। গুইসাব বলতেছে, ও যুবক, তুমি মানো আর না মানো, ইচ্ছা স্বাধীনতা, যেমন খুশি তেমন তুমি চুল কাটতে পারো, যেমন খুশি তেমন তুমি প্যান্ট পরতে পারো, যেমন খুশি তেমন তুমি চলতে পারো। কতদিন চলবে? আমরাও চলতে পারি। কতদিন চলবেন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে আল্লাহ বলে থাবা আসবে, আমরা উঠাবো তোমাকে থাবা দিয়া। ওয়াখাজনাহু বাগতাতান, আমাদের থাবা আসবে। দুনিয়ার সমস্ত প্রতিরোধ করলে কেউ ধরে রাখতে পারবে না। সব টেকনোলজিও যদি একজনের উপরে ব্যবহার করা হয়, যে আজরাইলের হাতে যেতে দিব না, এটা ইম্পসিবল, অসম্ভব। কোরআন এটাই বলে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়াদা। বলার মানুষ সব মিলা আকাশ পর্যন্ত চঙ্গা বানাইতে পারবেন না, সিঁড়ি বানাইতে পারবেন না। পারবেন? পারলেন, মাইনেই নিলাম। পালায় যে যাবেন আকাশে, ওটা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। এই জন্য তো চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ। আইনাল মাফার, কোথায় ভাগবে বল?
কোথায় ভাগবে বল? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। এই জন্যই তো বলতেছে ফানফিরু আলা তানফিরু ইল্লা বি সুলতান, ভাগো না, কোথায় যাবে? আমার রাজত্বের বাহিরে। এই জন্যই তো চ্যালেঞ্জ দিতেছেন, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি সঙ্গে। আমাকে পৃথক করবে তো করবে কি করে? আর আল্লাহ পৃথক, আল্লাহ বলে আমি পৃথক হইতে দেরি তোমার অস্তিত্ব থাকবে না, আমি পৃথক হইতে দেরি তুমি থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উদুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান বলবে না। আকল লা তুমাইয়িজ, তোমার মগজ ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, তোমার দিল চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা ধরবেও না। রিজিল লা তামশি, পাও চলবে না, তুমি হবে লাশ। আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, যদিও উম্মতের জন্য কানতে কানতে চলে গেছেন। যতদিন দুনিয়াতে ছিলেন একটু বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমিও লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতদিন দুনিয়ায় ছিলেন চোখের পানি থামে না। প্রথম ওহী আসতে দেরি, দুই ওহী আল্লাহর রসুলের নিজের ব্যক্তিগত নিজের জন্য ছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা মুজাম্মিল আল্লাহর রসুলের জাতের জন্য ছিল। মুদ্দাসসির নাজেল হইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে নাই। আম্মা জান জিজ্ঞাসা করছে, দাস্সার তুকু আনতাল খারেজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাহিরে কেন? তো চোখের, আর আপনি কাঁদতেছেন কেন? বলছে খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলতেছে, কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। কিন্তু আমি কাকে দাওয়াত দিব? কে আমার কথায় সাড়া দিবে? মক্কা তো পুরাই মুশরিক। তো আম্মা জান উঠায়া বুকে লাগায়া চোখের পানির বদলায় চোখের পানি ছেড়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি মানবো। ওই দিন থেকে চোখে পানি ছিল, 23 বছর চোখের পানি শুকায় না। ও উম্মতে মুহাম্মাদি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না, আমি উম্মতের জন্য কাঁদতেছি। যে উম্মতকে আরো সে যায় বলেন নাই, ওই চিত্র তো এখন তুলে ধরা যাবে না যে আরশ জিনিসটা কি। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, তাও পর্দার ওই পার থেকে। আর আল্লাহ রসুল কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম আল্লাহর পাশে বসা, এরকম পাশে। ওইখানে উম্মতকে বলেন নাই। যদি ভুলে যাইতেন তাহলে আপনি আত্তাহিয়াত কোত্থেকে পড়েন? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কোত্থেকে পড়েন? এটা তো আল্লাহর কথা না। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, কিন্তু বন্ধু তো সাথে সাথে বলছে শুধু আমাকে, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে দিবেন না? বলছে বন্ধু এইখানেও উম্মত। বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো আর উঠবে কোন জায়গায়? এই টেবিলে যদি উম্মত না উঠলো তো কোন টেবিলে উঠবে? এত কাছে তো আর কোনোদিন হব না, এই সুযোগ তো আর দ্বিতীয়বার মনে হয় আসবে না। বিদায় আজকেই উম্মত টেবিলে উঠাইতে চাই। তারপরে নিজে বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আমার উপরে না, আমার উম্মতের উপরে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, মালাকুল মউত দাঁড়ায় আছে, জিবরিল আলাইহিস সালাম বলতেছে অনুমতি দেন না। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে। অনুমতি দেন না, হাত রাখো। বলছে জিবরিল অনুমতি দেই তো দেই কি কইরা? তুমি কি আমার চোখের পানি দেখো না? বলছে এখন কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল জবাব নিয়ে আসছে। আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না,
আপনি চলে আসেন, আমি আল্লাহ দেখা রাখবো। কবরে যিনি আজকে উম্মতের জন্য কাঁদতেছেন, আমার তো মন চায় ছুটা যাই, দিবে তো না অনুমতি, নাইলে কবরে কান লাগায় শুনতাম যে ভিতরে বলে তো বলে কি। কেননা হায়াতুন নবী, তো আমাদের নবীজি কবরে জিন্দা বা হায়াত। ওইখানে সালাম দিলে জবাব দেন, সামনে দাঁড়াইলে দেখেন উম্মতের কে আসছে। হায়াতুন নবী কবরে তো এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। আমার মনে হয় এটা বলেই কাঁদতেছেন যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার আদর্শ ছেড়া দিল, এরা কেন আমার ইজ্জতকে বুলুণ্ঠিত করলো, নারী কেন এরকম করলো, যুবক কেন এরকম করলো, বৃদ্ধ কেন এরকম করলো, শিক্ষিতরা কেন করলো, অশিক্ষিতরা কেন করলো, প্রত্যেক ব্যক্তি কেন করলো, আমার আদর্শের সাথে এরকম কেন করলো। চলেন আরেকটা দেখি আপনাদের দিলে লাগে কিনা, ভিতরে পাথর না দিল, এটাই পরীক্ষা নিব এখন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন আমাদের নবীজি উঠবে তো ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, আইনা উম্মতি ইয়া জিবরিল, যেদিকে তাকাই দুদু মাঠ দেখি, কাউকে তো চোখে দেখা যায় না, আমার উম্মত কোথায়। ডাইনে দেখলে দেখি দুদু মাঠ, বামে দেখলে দেখি দুদু মাঠ, সামনে দেখি দুদু মাঠ, পিছে দেখি দুদু মাঠ, কোথাও তো কাউকে দেখা যায় না, আমার উম্মত কোথায়। জিবরিল জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী না রসুল না কোনো উম্মত, আপনিই প্রথম উঠানো হয়েছে। শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। আমার জাতিকে তো দেখি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মার বুক খালি করতে দ্বিধা করে না। কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন না? শুধু আজানের দোয়ার ভিতরে পড়েন না কোরআনে পড়েন মাকামে মাহমুদ কি জিনিস। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো নিজের পাশেই লাগাবেন, নিয়া তো যাবেন সবার আগে উদ্বোধন করার জন্য, কিন্তু বন্ধু তো বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসেন না? আপনার উম্মত তো ইউনিয়ন পরিষদ চেয়ার পাওয়ার জন্য জান দিত, আপনি মাকামে মাহমুদ পায় কেন বসেন না? আল্লাহ জানবেন, তারপরও বলবেন, জিজ্ঞাসা করবেন, বলবে আমি বসবো না। যে তিন জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কখন? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারের উম্মতের জন্য অপেক্ষা করব। মাওয়াইদুকুমুল হাউজ, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। শুধু পান করাবো না, ঠোঁটে লাগায়া দিয়া বলবো, লা ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর আর পিপাসা কোনোদিন তোর কাছে আসবে না। আমি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, আবার আমি ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনের দিকে উম্মতের না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সালতু তা সাফি তু সাফা। কিয়ামতের মাঠে তো আল্লাহ কাউকে বলবেন না। মুসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতু তা। শুধু বন্ধুকে বলবে, বন্ধু চান, যা চাবেন, যাকে চাবেন, যতটি চাবেন আমি দিয়া দিব। সাফি তু সাফা, এই প্রতিশ্রুতি আমি কাজে লাগাবো। মিজানের এইখানে পাল্লা যদি না ঢোকে, হাত উঠায় দিয়া চাইতে থাকবো, সুপারিশ করতে থাকবো, চিৎকার দিতে থাকবো। দুনিয়া চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, আমি চিৎকার দিতে থাকবো উম্মতি 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 বইলা।
ওইখান থেকে পলসেরাতে দৌড়াবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। 3 জায়গায় আমি ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটে ও চেয়ারে বসে তো বসে কখন। আরেকটা কথাও কিতাবে লেখা আছে, আপনি কি আমাকে বসায়া অন্তরালেই আমার উম্মতের হিসাব কিতাব শেষ করে ফেলতে চান? আমাকে বসায় রেখা বসবে না তো। আজকে ওই নবীর ইজ্জত রাখলাম তো রাখলাম কতটুকু, একটু ভাবেন না। এই জন্যই তো আমরা আজকে নির্যাতিত, নাইলে 200 কোটি মুসলমান নির্যাতিত হয়তো হয় কি করে? দুনিয়ার 70% সম্পদ যাদের পায়ের নিচে, ওরা নির্যাতিত হয়তো হয় কি করে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা যাদের কাছে, ওরা নির্যাতিত হয়তো হয় কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যারা পরে, ওরা নির্যাতিত হয়তো হয় কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যারা ব্যবহার করে, ওরা নির্যাতিত হয়তো হয় কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি ভাবি যে ও কি জুতা পায়ে দেয় না মাথায় দেয়? পায়ে দেয় না মাথায় দেয়? মুসলমান চেয়ে দামি ব্র্যান্ড কেউ পড়ে না। সারা দুনিয়ার ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। নির্যাতিত কেন? শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারে বলার মানুষ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। যদি সইতে পারত তাহলে কোরআন এই চিৎকার দিত না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম। আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুশোচনা আসে, অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, আর আপনার কাছে চলে আসে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, তো আমি আল্লাহ ওর গুনার দিকে দেখব না, আমি তো দেখব বন্ধু আপনার দিকে, আপনার পক্ষে কিনা। আপনার পক্ষে হইতে দেরি, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার দিকে দেখব, আপনি যদি ইশারা করলেন আমি মাফ করে দিব, পরোয়া করব না কত গুনাহ করলো। আজকে ওই নবীর আদর্শ লাঞ্ছিত, ঘৃণিত। বেঁচে আসি তাও নবীজির কারণে বেঁচে আসি, নাইলে উচিত তো ছিল বহুত আগে মাটির সাথে মিশায়া দিয়া দুনিয়ার কাহিনীকে শেষ করে দেওয়া, কিন্তু তাও বন্ধুর কারণে পারতেছেন না। বন্ধুর সাথে অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আর করব তো করব কি করে? ও আনতা ফিহিম, আপনি ওদের মাঝে থাকবেন, আর আমি কি করে ধ্বংস করব? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? আছে মদিনা মুনাওয়ারায়, এখনো রওজায়ে আতহারে বা হায়াত জিন্দা আছে। এই জন্য বেঁচে আসি, নাহলে বহুত আগে মিশায় দেওয়ার কথা। কারো কারো মাথায় প্রশ্ন উঠবে, আপনারা চিৎকার দেনেওয়ালা হুজুররা তো আছেন। আসি আমরা হুজুররা বটে, কিন্তু উম্মত, এটা উম্মত, এটা ব্যক্তি না, সম্প্রদায় না, এটা উম্মত, উম্মতে মুহাম্মাদি। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আইসা থাকে আসেন, ইউটার্ন নেই, তওবা করি আজকে, তওবা। কোরআন তওবা করতে বলতেছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলতেছে তওবা করো, ফাফিরু ইলাল্লাহ। কোরআন চিৎকার দিতেছে আল্লাহর দিকে দৌড়াও, তওবা করো। হাদিসে কুদসি বলতেছে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে পারে, আমি রহমত থেকে বঞ্চিত করব না। ফা ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বুকে লাগাইতে দেরি করব না, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না। রাজি আজকে তওবা করতে? কে কে তওবা করতে রাজি দেখি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। তাইলে হাত উঠায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনোদিন নবীর আদর্শের বিরোধিতা করব না। নামান নামান। যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, আমি আমার জাতির পায়ে হাত রাইখা বলি, আমার জাতি যদি 4টা কাজ না করতো না,
তাইলে যতটুক রহমত আজকে এই জাতির সাথে, আপনি দেখেন গত পরশু দিনই তো জাপানে ভূমিকম্প আসছে, কত 7.6, ঠিক না? কত বাড়িঘর ধ্বংস হয়েছে? 33,000। 2014-তে আমাদের দেশে ভূমিকম্প আসছে 7.8, একটা টিনের চালও খসে নাই। তুর্কিতে আসছে 7.8, কিয়ামত পর্যন্ত ওরা মনে রাখবে 2-3 মাস আগে। আমাদের দেশের সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, যার কারণে শতবার আমি তো চিৎকার দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে পড়ে না, পড়বেও না কোনোদিন, আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস, আমার এটার পিছনে দলিল আছে। আমি বুকে ভিতর থেকে বলতেছি, কোনোদিন পড়বে না। এই মাটির সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। যদি আমার জাতি হায় হায় 4টা জিনিস করত, তাহলে মনে হয় এই দেশ সারা দুনিয়াকে লিড করত, লিড, সারা দুনিয়ার লিডার ছিল এই জাতি। করোনার সময় সারা দুনিয়া চিৎকার দিছে, বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না, ঠিক না? ঘটছে কোনো বিপর্যয়? করোনা প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর পুরস্কার পেয়েছে, 1 নম্বর। এখনো WHO গবেষণা করতেছে, ওরা প্রতিরোধ করলো তো করলো কি করে? ওরা জানবে কি? ওরা তো বাহ্যিক যা চোখে দেখে তাই দেখে বলে, ওরা তো আধ্যাত্মিক শব্দ বোঝে না। ওদের ডিকশনারিতে আধ্যাত্মিক নাই, আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক আছে। বাংলাদেশে করোনায় কোনো বিপর্যয় হয় না, আলহামদুলিল্লাহ। করোনার পরেও ভাবছে বিপর্যয় হবে, কোনো বিপর্যয় হয় না। কতবারই তো বোলায় একবার তুফান আসছে, তাও মনে হয় কত শোনে, হ্যাঁ কত 70-এ আসছে, ঠিক না? হ্যাঁ, তাও বাংলাদেশের অস্তিত্বের আগে। এরপরে যতবার ফ্লাড পড়ছে 10 নম্বর, কোনো বিপর্যয় হয়নি, হয়েছে? বলেন আমাকে। দেশটার সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে, এটারও একটা কারণ আছে। হারায় যাবো আমি ওইদিকে ইতিহাসে ঢুকলে, কেননা এই দেশে ইসলাম তলোয়ারে আসে না। এই দেশের মানুষ মুসলমান হয়েছে সাহাবাদের চেহারা দেখা। আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখান থেকে চিনে গেছেন। 2 জনের কবর এখনো এই মাটির নিচে আছে। এই দেশের মানুষকে আল্লাহর রসুল সরল সহজ বলছে, সাদা সিধা বলছে। হুজুরা করবো কোন কিতাবে আছে, ঠিক না? পরে ফোন দিয়েন, কিতাব বইলা দিব না। এই দেশের মানুষ আল্লাহর রসুলের কাছে সরল সহজ সাদা সিধা। এই দেশের এলেমের ইতিহাস 800 বছরের। কত কত কত? এই দেশের মাদ্রাসা শুরু হয়েছে দাওরায় হাদিস থেকে, দাওরার থেকে নিচের দিকে আসছে। সর্বপ্রথম এই মাটিতে দারুল হাদিসের দর্শ দিচ্ছেন আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে। এখন 2024 চলতেছে, দেখেন যুগ বিয়োগ দিয়া কত। আমার জাতি যদি 4টা কাজ করত, তাহলে মনে হয় যতটুক ভালো আজকে এই দেশটাকে আল্লাহ বাসে, এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসত। আমার জাতি যদি 4টা কাজ করত, হককে যদি হক বলে স্বীকার করত, হকের যদি কোনোদিন বিরোধিতা না করত,
হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে যদি ক্রিটিসাইজ না করত, আর আমার জাতি হকের উপরে চলতে পারতেছে না কোনো কারণে, তারা যদি ডেলি আল্লাহর কাছে মাপ চাইত। কয়টা কয়টা মনে থাকবে? হককে যদি হক বইলা স্বীকার করত, হকের যদি কোনোদিন বিরোধিতা না করত, হকের উপরে যারা চলে তাদেরকে যদি ক্রিটিসাইজ না করত, আর যারা চলতে পারে না কোনো কারণবশত, তারা যদি ডেলি ইস্তেগফার করত, মাপ চাইতো যে আল্লাহ পারি না, তাইলে মনে হয় এর চেয়ে কোটি গুণ বেশি এই জাতিকে ভালোবাসতেন। ইতিহাস আমাকে বলে, ইতিহাস, আমি 1400 বছরের ইতিহাস জানি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার জাতি যদি এই 4টা কাজ করত। এই জন্য আমি যুবকদের পায়ে ধরি, যুবক, হকের উপরে চলতে পারবো না তো তওবা করো, ইস্তেগফার করো, হককে হক বলে স্বীকার করো, হকের কোনোদিন বিরোধিতা করো না, যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করো না। তুমি পারো না তো ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাও, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আল্লাহ মাফ করতে দেরি করবে না এই উম্মতের জন্য। আমার কাছে প্রমাণ আছে, সময় নাই, আমি প্রত্যেকটার হাদিস থেকে, কোরআন থেকে দলিল দিতে পারি। যদি এই উম্মত মাপ চাইত, বিদায় আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনোদিন আপনার হাবিবের আদর্শের বিরোধিতা করব না, আদর্শের উপরে চলতে চেষ্টা করব। নামান আর অঙ্গীকার করেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না।